আমার চ্যানেল নীলহাট ননি। আমি ননি, তোমাদের নীলদাদা এখানে ঘুমোচ্ছে, এখনও ওঠেনি। তোমরা দেখেইছো আগের ভিডিওতে আমরা এসেছি দিদিভাইকে সারপ্রাইজ দিতে দিদিভাইয়ের বাড়িতে। আর যদি না দেখে থাকো তাহলে এখনই গিয়ে আগের ভিডিওটা দেখে আসো। তো আজকে দিদিভাইয়ের বাড়িতে দ্বিতীয় দিন। আজ আমরা অনেক মজা করব, অনেক জায়গায় ঘুরবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো কোথাও যেও না, দেখতে থাকো আর সঙ্গে থাকো। A few moments later. তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই এখন সকালের চা খেতে বসে গেছে। না চা নয়, কফি আর বিস্কুট। তোমার দাদাভাইয়ের আবার একটা দুটো বিস্কুটে হয় না, পুরো ডিপে ধরে দিতে হয়। সে যেখানেই যাক সবাই জানে এটা, যে ডিপে ধরে তাকে বিস্কুট দিতে হবে। গরম আছে, ছোট্ট একটা বাইট করি। এটা টিফিন, এটা টিফিন করে দিই। আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে ছাদে গিয়েছিলাম। দিদিভাইদের আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর। আর তোমরা দেখতেই পাচ্ছ দিদিভাইদের পাশের বাড়ির ছাদটা পুরো বাগান, খুবই সুন্দর, ফুল গাছ দিয়ে ভরানো। তারপরেই হঠাৎ করে দেখলাম দিদিভাইদের ওখানে একটা বিয়ে বাড়ি হচ্ছে। আর বিয়ে বাড়ি কীরমভাবে হচ্ছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আমি অবশ্যই এরকম বিয়ে বাড়ি কোনোদিন দেখিনি, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। তোমরা যদি দেখে থাকো এরকমভাবে বিয়ে বাড়ি হয় তো কমেন্ট করে জানিও। আজকের মেনুটা একটু বলে দাও। আজকের মেনুটা হচ্ছে টক ডাল টমেটো দিয়ে, পুঁই মিটুলির চচ্চড়ি, আর হচ্ছে তোর এমনি আলুর চিপস, আচ্ছা আলু পেঁয়াজকালি ভাজা, মাংস, মাছ, আর চাটনিটা ভেতরে আছে, বার করে নিয়ে আয়। চাটনি ভেতরে রয়েছে, মিষ্টি নেই, মিষ্টি কালকেই শেষ, চাটনি ভেতরে। দেখো তোমার দাদাভাই লাঞ্চ করতে বসে গেছে, পাশে আমার খাবারটাও দেয়া আছে। আমি এখনো বসিনি। আর দিদিভাই ওখানে মেনুটা বলেই দিয়েছে তোমাদের, তাই আলাদা করে আর বললাম না। কিন্তু এক্সট্রা একটা জিনিস আছে, সেটা হলো ডিম ভাজা। তোমাদের দাদাভাই মাছ খায় না, তাই ডিম ভেজে দিয়েছে, সাথে আমাকেও দিয়েছে। One eternity later. আমরা এখন বেরিয়েছি একটু ঘুরতে। কোথায় যাবো? দিদিভাইয়ের বাড়ি থেকে নৈহাটি বেশি দূর সময় না, মোটামুটি 10-15 মিনিটের মধ্যে আমরা চলে যাবো। দেখতে থাকো। হাই গাইস, দেখো আমাদের নিয়ে এখন আমাদের সেকেন্ড দিনের ঘোরা চালু হয়েছে। আমরা ঘুরতে বেরিয়েছি, ঠিক আছে। কালকে তো ফোন নিয়ে যেতে পারিনি, তোমাদের অনেক কিছু দেখানো মিস হয়ে গেছে, খাওয়া দাওয়া ঘোরা, কিন্তু আজকে সবটাই দেখাবো। আর একটা স্পেশাল জায়গায় যাচ্ছি, সেটাও তোমাদের দেখাবো। চলো তাহলে দেখা যাক কোথায় যাওয়া হচ্ছে। তোমাদের বৌদিভাইয়ের এখন খুব পছন্দ হয়েছে। দেখো কত সুন্দর সুন্দর ফুল আর কত রকমের গোলাপ, দেখে তো খুবই ভালো লাগছিল। আর অনেক গোলাপ পছন্দও হয়েছিল, মনে হচ্ছিল সবগুলোই নিয়ে নিই, কিন্তু সবগুলো তো আর নেওয়া যাবে না, তাই শুধু দেখলাম, ভালো লাগলো কত গোলাপ। সবাই পিছনে পড়ে গেছে, আমরা একটু এগিয়ে এসেছি বোধহয়। সবাই তো একই জায়গায় যাবো, তাই না? আমাদের বৌদিভাই মালা কিনছে পুজো দেবে বলে। আমরা এখন এসছি বড়মার মন্দিরে। আমরা এসছি, আজকে বোধহয় বিয়ে হচ্ছে। বড় মায়ের কাছে বলেছি। তো আমরা চলে এসেছি, অ্যাটলিস্ট দেখো কোথায় এসেছি আমরা। বড় মায়ের কাছে এসেছি, ভীষণ ইচ্ছে ছিল মায়ের কাছে পুজো দিতে আসবো। হ্যাঁ, ভীষণ ইচ্ছে ছিল মায়ের কাছে আসবো, মায়ের কাছে অ্যাটলিস্ট আসতে পেরেছি। আমার ভাইয়ের বউকে নিয়ে একদম চলে এসেছি। এই যে আমার ভাইয়ের বউকে নিয়ে আমার খুব ইচ্ছা ছিল পুজোটা দিতে আসবো, এখানে এসেছি। এই হলো সেই বড়মার মন্দির, নৈহাটির বড়মা। অনেক দিনের ইচ্ছা ছিল আসবো, আর দিদি ভাইয়েরও ইচ্ছা ছিল যে আমাকে আর তোমার দাদা ভাইকে নিয়ে এই মন্দিরে নিয়ে আসবে পুজো দিতে। তো
ভালো লাগলো এসে, আমরা পুজো দিলাম। আর হ্যাঁ, মন্দিরের ভিতরে তো ভিডিও করা নিষেধ ছিল, মোবাইল নিয়ে ঢোকাও অ্যালাউ ছিল না, তো মন্দিরের বাইরে থেকে ভিডিওটা করা হয়েছে। দিদিভাই আমাদের টিপ পাচ্ছে। পুজো দেওয়া কমপ্লিট, এবার আমরা একটু আধটু এদিক সেদিক ঘুরবো, তারপর সোজা বাড়ি। দেখা যাচ্ছে আমরা যাচ্ছি গঙ্গার দিকে, যেখানে মাকে নিয়ে যাওয়া হয় বিসর্জনের জন্যে। সেই গঙ্গা দিদিভাই ফুচকা খাবে না, দিদিভাইয়ের শরীরটা একটু খারাপ বোধ হয়, ফুচকা খাবে না, খেতে পারছে না, কিন্তু দেখবে আমরা খাবো দেখিয়ে দেখিয়ে। বাবা কেমন লাগছে ভাই হাওড়া থেকে এসে নৈহাটির ফুচকা? একটু এক্সপ্লেন কর। ঝালটা একটু বেশি, একটু ঝাল খেতে হয়, ফুচকাতে ঝাল না হলে ভালো লাগে? ফুচকা খাচ্ছিস না অন্য কিছু খাচ্ছি? ভালো, নুনটা একটু বেশি হয়ে গেছিলো বলতে, কাকু ঠিক করে দিয়েছে, এখন ঠিক আছে। ফুচকাটা অনেকটাই ঝাল ছিল, এতটাই ঝাল যে আমি এরকম ঝাল খাই না বোধ হয়। মানে এদের নাকি খুব ভালো লেগেছে। কেমন ছিল? স্পাইসি। কাঁকড়া 300 টাকা কিলো। 300-200। এটা হচ্ছে নৈহাটির ফেরিঘাট। আমরা নৈহাটির গঙ্গায়, যেখানে মাকে বিসর্জন করা হয়, আমি সেখানে ঢুকছি। ফেরিঘাট, নৈহাটির ফেরিঘাটে এখানেই মাকে এসে, বিসর্জন করা হয়। হ্যাঁ একদম এখানেই বড় মায়ের বিসর্জন হয়। জায়গাটা আর খুবই ফেমাস জায়গা। খুবই সুন্দর একটা ফেমাস জায়গা। আর এখানে এসে ঘটি গরম না খেলে কিছুই খাওয়া হবে না। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে বড় মা টি স্টল, এখানে চাটা খুব বিখ্যাত, এটা খাওয়ার পরে চাটাও ট্রাই করবো। একদম ট্রাই করতেই হবে। ঠিক আছে। ও আমাদের ঘোরা কমপ্লিট মোটামুটি, এবার কিছু টুকটাক কেনাকাটা আছে, কেনাকাটাটা করে টোটো ধরবো সোজা বাড়ি, তারপর বাকিটা বলবো। তারপর বাকিটা বলবো। মর্নিং সবাইকে। কালকে যেমন তোমরা দেখলে, কালকে ব্লগটা আমি শেষ করতে পারিনি, ঘুরে এসে প্রচুর টায়ার্ড ছিলাম, তো এবার বাড়ি ফিরতে হবে। তো ব্রেকফাস্ট করে দিয়েছে, এত খাই না আমি অবশ্য, জোর করে এত খাই, আমি তো খাই না। জি ভাই কমাও না। এবার বাড়ি যাওয়ার পথে রওনা দিচ্ছি। চলে যাচ্ছে, ভালো লাগছে না, পুরো বাড়িটা ফাঁকা হয়ে যাচ্ছে। রং খেলার সময় আসতে বলেছি আবার, সবাই মিলে আনন্দ হবে, অনেক আনন্দ। ঠিক আছে, ট্রাই করব। এখন আমরা বেরিয়ে পড়েছি, নৈহাটি থেকে বেরোবো, লঞ্চে করে পার হবো, বড় মায়ের মন্দিরে ভিড় দেখো। নৈহাটি ফেরিঘাট, লঞ্চ ধরবো এবারে। লঞ্চটা পেয়ে গেছি, লঞ্চে উঠে পড়েছি আমরা। নৈহাটি ঘাট ছাড়লো লঞ্চটা, গঙ্গা পার হবো আমরা। ফাইনালি আমরা চলে এসেছি লঞ্চ পার হয়ে চুচুড়া থেকে ট্রেনে উঠবো, মানে সরি, চুচুড়া থেকে স্টেশন যাব, স্টেশন থেকে ট্রেনে সোজা বাড়ি হাওড়া। আমরা নেমে পড়েছি, এখন যাচ্ছি চুচুড়া স্টেশনে, স্টেশন থেকে ট্রেন ধরবো। এসেছে, এবার আমরা যাবো, ট্রেন চলে এসেছে। তো আমাদের স্টেশনে আমরা এসে গেছি, ব্যাস এবার বাড়ি ঢুকবো। মোটামুটি গরম পড়ে গেছে, ছোট্ট করে একটু কোল্ড ড্রিঙ্কস। বন্ধুরা, আমরা বাড়ি ফিরে গেছি, এসে একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো। এবার তার আগে ব্লগটা শেষ করতে হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো আজকের মতো টাটা।